রাজধানী ঢাকায় সব থেকে ব্যস্ততম যেই এলাকাটা সেটা হলো গুলিস্তান। আপনারা গুলিস্তানের দুপুরের চিত্রটা একবার দেখেন। এই চিত্র দেখার পর পুরো ঢাকা শহরের চিত্র বোঝার জন্য অন্য কোনো কিছু দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পুরো ঢাকা শহর লকডাউন পালন করছে। ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এই অবৈধ অসাংবিধানিক সরকারের নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলেছেন, মৌন সমর্থন দিয়েছেন এবং লকডাউন কর্মসূচিকে প্রত্যাশার চেয়েও বেশি সফল করে ফেলেছেন। শেষ কবে আপনারা ঢাকা শহরের এইরকম পরিস্থিতি দেখেছেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা দেখেন নাই। ঢাকাবাসী এই 1 বছর তাদের যে ধরনের নিপীড়ন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং মানুষের নিরাপত্তা নাই, সন্ধ্যার পর মানুষ বাসা থেকে বেরোতে পারে না ভয়ে, এই ভয়কে জয় করার জন্যই তারা শেখ হাসিনার ডাকে এই সর্বাত্মক ঢাকা লকডাউন কর্মসূচি সফল করে ফেলেছেন। শুধুমাত্র শেখ হাসিনা ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছিলেন, তাতেই সারা বাংলাদেশ ব্যাপী লকডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। যদি একবার যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন, ভাবতে পারছেন কি হবে? যারা বলে বাংলাদেশ আওয়ামী লীগ ডেড কেস, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না, তারা ভুলে গেছিল এই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ। যারা এখনো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কথা চিন্তা ভাবনা করছেন, আজকের দিনের প্রেক্ষাপট দেখার পর নিশ্চিতভাবে ভেবে নেবেন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ঠিক কতখানি হইতে পারে। আর কোন উদাহরণের প্রয়োজন নাই। আজকে সারাদিন যা হয়েছে সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকায়, এরপর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রতীক নৌকা ব্যালট পেপারে না থাকে, ওই নির্বাচন কোনোদিনও গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের মানুষ কখনোই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে না। আজকে তা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতার উদ্দেশ্যে একটা বার্তা, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যারা কোনো না কোনো ভাবে গ্রামীণ ব্যাংকের স্বৈরাচারী আচরণের শিকার, যাদেরকে সেই তথাকথিত গ্রামীণ ব্যাংক জীবন মান উত্তরণের কথা বলে ফন্দি ফিকির এটে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন ঋণ গ্রাহক বানিয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের থেকে যারা ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ঋণ নিয়েছেন, যারা ঋণ গ্রাহক, ইউনূসের পতন হলে আপনাদের প্রত্যেকটা ঋণ গ্রাহককে ঋণ মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে আর ঋণের কিস্তির জন্য কেউ বাসায় এসে যন্ত্রণা দিতে পারবে না, কেউ কিস্তির জন্য এসে চালের টিন খুলে নিয়ে যাবে না, কেউ কিস্তির জন্য এসে বাসার মুরগি, হাঁস, ছাগল নিয়ে যাবে না, কেউ কিস্তির জন্য এসে বাসার গরু নিয়ে যেতে পারবে না। এইটুকু নিশ্চয়তা আমরা দিতেই পারি। এই স্বৈরাচার যেই পরিমাণ অর্থ বাংলাদেশের পাচার করেছে, সেই অর্থের ভোগ দিতে হলেও আগামী দিনে ইউনূসের যে অবৈধ সম্পত্তি আছে বাংলাদেশের, প্রত্যেকটা বাজেয়াপ্ত করে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দেওয়া হবে। বিশেষ করে যারা গ্রামীণ ব্যাংক থেকে ক্ষতিগ্রস্ত, যারা ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়েছেন, আপনাদের প্রত্যেককে বন্টন করে দেওয়া হবে, সমবন্টন। এইটুকু নিশ্চয়তা, সিদ্ধান্ত আপনাদের। ইউনূসের পতন খুব সন্নিকটে, আর বেশি দিন নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।